ফ্রেন্ডস, আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি, তবে আজকে একটু দেরি হয়ে গেল। আজকে মাকে বললাম, মা পোস্ত তো আমরা অনেক রকমই খাই, চলো আজকে একটু কুমড়ো পোস্ত বানাও, দেখি কেমন খেতে লাগে। পোস্ত তো আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা খাবার। হ্যাঁ, তো ভালোই লেগেছিলো, খুব ভালো লেগেছিলো কুমড়ো আলু দিয়ে পোস্তটা। হ্যাঁ, তো আমার সেটা মা আজকে শেয়ার করছে। তারপর কুমড়ো ছোটো ছোটো করে কেটে রাখা আছে, আলু আর মেবি পোস্ত তো থাকবেই বাটা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বাটা। তাহলে কুমড়োটা প্রথমে হালকা ভেজে তুলে নেবো। তেল আমার গরম হয়ে গেছে, কুমড়োটা হালকা করে ভেজে তুলে নেবো। তো দেখো বন্ধুরা, কুমড়োটা কিন্তু নুন দেওয়া হয়নি, লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। ঠিক আছে, কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা তুলে নেবো। এবার 5 ফোড়ন দেবো, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আর লাল লাল করে আলুটা ভাজা হয়ে যাবে, তারপর যেমনি পোস্ত হয় সেরকম পোস্ত ভেজে খাওয়া। তোমরা অতি অবশ্যই এই রান্নাটা করে খাবে, খুব টেস্ট হয়। পোস্ত তো এমনিই টেস্টি খাবার একটা। কুমড়ো পোস্তটা বানিয়েছিলাম বন্ধুরা, খেয়ে জানিও কেমন হয়েছে। দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। আমরা পোস্তটা হলুদ খাই না। হ্যাঁ, যারা খাও তারা একটু 1 চিমটে হলুদ দিতে পারো। আমরা সাদা সাদা পোস্তটাই বেশি প্রেফার করি। ভালো করে আলুর সঙ্গে কষাবার পর তারপর কুমড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে জল দিয়ে দেবো। পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে, কুমড়োটা এই সময় দিয়ে দেবো, দিয়ে হালকা হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। হয়ে গেল, এবার জল দিয়ে দিলে এবার একদম মাখা মাখা করে নামিয়ে নেবো। হয়ে গেল আমার পোস্ত। তো দেখো বন্ধুরা, পোস্ত রেডি হয়ে গেল, এবার নামিয়ে নেবো। তো দেখো, কুমড়ো পোস্ত রেডি। এটা নিয়ে আমাদের ঘরে দুবার হলো। পরে পোস্ত এমনি হয়, কুমড়ো পোস্ত আরেকদিন মা বানিয়েছিল, খুব টেস্ট হয়েছিল। এটা তোমরা বানিয়ে খেও, কেমন লাগলো কিন্তু আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মায়ের রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।